এবার দেশের বিভিন্ন জায়গার কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল হয়েছে সিলেটে। হযরত শাহজালালের দরগা মসজিদে এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি আশিক উদ্দিন আশোক। নির্বাচনী প্রচারণা শুরু করেছেন রাজশাহী সদর আসনের বিএনপির মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু। শুক্রবার বাদ জুমা দরগাপাড়া এলাকায় এতে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এর আগে শাহ মখদুম জামে মসজিদে চেয়ারপারসনের রোগ মুক্তির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল হয়েছে মুন্সিগঞ্জের সিরাজদিখানে। বাদ জুমা মধুপুর মাদ্রাসায় এতে উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু। বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল হয়েছে সাভারেও। দ্রুত সুস্থতা কামনায় দোয়া করা হয়েছে সাবেক উপজেলা চেয়ারম্যান কফিল উদ্দিনের জন্য। সবুজবাগ এলাকায় এতে উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রমিজ উদ্দিন। নির্বাচনী সমাবেশ করেছেন সাতক্ষীরা ২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আব্দুর রউফ। সাতানীর ভাদ্রা স্কুল অ্যান্ড কলেজ মাঠে তিনি বলেন, জনগণের অধিকার পুনরুদ্ধারে জনগণের একমাত্র ভরসা ধানের শীষ। খাগড়াছড়িতে বিএনপির প্রার্থী অদূত ভূঁইয়ার পক্ষে প্রচারণা চালিয়েছেন দলের নেতাকর্মীরা। শহরের আনন্দনগর এলাকায় এতে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভাপতি কোহলি দেওয়ান ও সাংগঠনিক সম্পাদক তাহমিনা সিরাজ সীমা সহ অন্যরা। বাবা মায়ের কবর জিয়ারতের মধ্য দিয়ে গণসংযোগ শুরু করেছেন ফেনী ৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল আওয়াল মিন্টু। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন সহ অন্যরা। মহান আল্লাহ তাআলা নিয়ে কটূক্তি করায় বাউল শিল্পী আবুল সরকারের শাস্তির দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম। জুমার নামাজের পর নগরীর আন্দারকিল্লা শাহী জামে মসজিদের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। গাইবান্ধার শাহঘাটার ভাঙ্গা কাঠের সাঁকো মেরামতে আর্থিক সহযোগিতা করেছেন সমাজসেবক নাহিদুজ্জামান নিশাদ। উপস্থিত ছিলেন হলদিয়া ইউনিয়ন অটো শ্রমিক ঐক্যের সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সহ অন্যরা। মানিকগঞ্জ মডেল হাই স্কুলের শতবর্ষ উদযাপন উপলক্ষে র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান অমৃতা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।